আমার মন তো মানতেস না। আরে আমি কি এখনো মরে গেছি? এই ভরসা আছে বলে তো তোর পাশ পাশ ঘুরতেছে। নিজেরে শক্ত কর ভাই। কিরে তুই গতবার আমার বিয়ে খাইয়ে চলে গেলি, তারপরে আর তোকের কোনো খোঁজ নেই। আবার হঠাৎ করে এখন কি মনে করে আমার বাড়ি আসলি? কি মনে করে আসবো? মা মেলা দিন ধরে কষ্টে আসতি, নতুন বিয়ে করেছেন, তা মা তো আসতে পারিনি, অসুস্থ, তাই আসলাম মামির দেখতি। ও আইসিস, ভালো হয়েছে। মামি দেখতে আইসিস, দেখ আর খাওয়া দাওয়া করিস। যদি খাওয়া দাওয়া না করিস, খাওয়া দাওয়া করে চলে যাস না বেলায় বেলায়। না চলে যাবে কেন? আইসে যখন 2 দিন থাকুক। আরে না, থাকবে কেন, চলে যাক। ওর পড়ালেখা রয়েছে না। না, পড়াশোনা বাড়ি থেকে হচ্ছে না, আমি এই জায়গায় থেকে পড়বো এবার। এই কেনে থেকে পড়ালেখা করবি মানে? তুই তো বছরে একদিন এদিকে আসিস নে, এখন আবার হঠাৎ করে করছিস তুই এইখানে থেকে পড়ালেখা করবি। তোর মতলব কি? ওই মতলবের কিছু নেই, বাড়ি খারাপ বন্ধু বান্ধবের সাথে থেকে আমি খারাপ হয়ে যাচ্ছি, এজন্য ভাবিছি আমি এই জায়গায় থাকবো। আচ্ছা থাকুক, সমস্যা কি? আর কিছুদিন থাকুক এইখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছো আর তোমাদের ভালো মনে হয় সেটা করে নে, আমি চলে যাচ্ছি। বুড়ো কালে ছুরি বিয়ে করে এখন ভাগ্নেরও সন্দেহ চোখে দেখতেছে। আমার সোনা আমার বাড়ি থাকতে আমি একটা কুটো ভেঙে 2 করতে দিনি, আজ এই বাড়ি আসছে আমার সোনা উঠোন যাইতেছে। বুড়ো দেখো কেমন করে তাকাচ্ছে, মনে হচ্ছে আমার খেয়ে ফেলবে। বর্ষাকে গাছে বাবার সাথে আর কি মারতেছে। আমার সোনা আমারও জানু করে ডাকতো, এখন আর ডাকে না, এখন ওই ওরে মনু করে ডাকে। এই ভাই, আপনি আমার দিকে এমন করে তাকাচ্ছেন কেন? আমার হাজবেন্ড যদি দেখে, আপনাকে মেরে সদর হসপিটালে ভর্তি করে দিবে। তুই আর আমার ভাই কইস নে, ভাই কই আমার আর বুকি জ্বালা বাড়াস নে। এই কয়দিন তুই মইনুলির বউ হয়েছিস, এর আগে তো আমার বউ ছিলি। মইনুলির প্রতি তোর এই কয়দিন এত মায়া জমে গেছে। ও কি তোর মতন বুড়ো? ও তো আমার মনু, ও আমার জান। ব্যাপার কি রে মিজান? কাজ না করে আমার বউ ঝাড়ি দিচ্ছে, এই জায়গায় দাঁড়াই রয়েছে। আরে মিজান, কাজ না করে তোর এই জায়গায় কি কাজ? এই তোর ভাবি এই জায়গায় ঝাড়ু দিচ্ছে আর তুই দাঁড়া দাঁড়া দেখতেছিস যে কাজ করা যায় না? এই জায়গায় তোর আবার কি কাজ? এই যা যাই কাজ কর। ভাই করতেছি, ভাবির কাজ শুনছিলাম আপনি কোনে। আমি কনে মানে? আমি বাড়ি না থাকলে তোমার ভালো হয় না? যা যা যাই কাজ কর। যাচ্ছি ভাই। তুমি কাজ করো। আজকে কিরাম মাল ফেললাম রে, সবকিছু মনে হচ্ছে কম কম হয়ে যাবেন। শামিম রে, হ্যাঁ ভাই, কি হয়েছে কন? আমি তোর ভাবির একটু দেখতে গেলাম। মইনুল না, ও আমার তো গরম মরম দিয়ে খেদাই দিয়েছে। আমি বুঝতেই পারতেছি ভাবির জন্য আপনার কষ্ট হচ্ছে। এতই যখন কষ্ট হচ্ছে তাহলে দূরিত্বে দেখেন, ওখানে যাওয়ার কি দরকার? কি করবো, পরে না দেখতে পারলি আমার ভালো লাগে না, মন মানতেস না যে আর। ভাই